একবার এক তরুণ সন্ন্যাসী জ্ঞানের সন্ধানে এক বিখ্যাত ঋষির কাছে গেলেন। তিনি বললেন, গুরুদেব, আমাকে জীবনের সারাংশ বলুন। আমি জানতে চাই শান্তি, প্রেম এবং স্বাধীনতা কি। ঋষি হেসে একটি পাথর তুলে বললেন, এই পাথরে সবকিছুই আছে। জীবন, মৃত্যু, দুঃখ এবং আনন্দ। সন্ন্যাসী শ্বাসরোধ করে বললেন, এক পাথরে কিভাবে? ঋষি উত্তর দিলেন, যখন আপনি কোনো পূর্ব ধারণা ছাড়াই সবকিছু দেখেন, তখন প্রতিটি মুহূর্ত জীবনের বই হয়ে ওঠে। এটি কোনো সাধারণ গল্প নয়, এটি আমাদের সরাসরি যে কৃষ্ণমূর্তির জীবনের বইয়ের দিকে নিয়ে যায়। আপনি কি কখনো ভেবে দেখেছেন, আমি যা করছি তা কি সত্যিই আমার হৃদয়ের কণ্ঠস্বর? আমি কি সত্যিই মুক্ত, নাকি সামাজিক কাঠামোর দ্বারা আবদ্ধ একটি রোবট? আমি কি আমার জীবনকে পুরোপুরি বুঝতে পারছি, নাকি আমি কেবল বেঁচে আছি কারণ অন্যরা একই কাজ করছে? যে কৃষ্ণমূর্তি ছিলেন একজন দার্শনিক এবং চিন্তাবিদ, যিনি জীবনের উপর সম্পূর্ণ নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করেন। তাঁর জীবনের বই কোনো সাধারণ বই নয়, এটি একটি ৩৬৫ দিনের আত্মদর্শন। প্রতিদিন একটি নতুন চিন্তা, একটি নতুন চ্যালেঞ্জ এবং একটি নতুন প্রশ্ন আপনার চিন্তাভাবনার ভিত্তিকে নাড়া দেবে। এই বইয়ের মূল বার্তা হল যে প্রকৃত স্বাধীনতা তখনই আসে যখন আমরা জীবনকে প্রতিটি দিক থেকে ভয় ছাড়াই, প্রত্যাশা ছাড়াই এবং বিচার ছাড়াই দেখতে শুরু করি। এই ভিডিওতে আপনি জীবনকে গভীরভাবে পর্যবেক্ষণ করার শিল্প শিখবেন, কিভাবে চিন্তাভাবনা এবং ভয় থেকে নিজেদের মুক্ত করবেন, কিভাবে নিজেকে এবং অন্যদের বুঝতে শুরু করবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে কিভাবে প্রতিটি দিন সম্পূর্ণ সচেতনতার সাথে বাঁচবেন। আপনিও যদি আপনার জীবনে শান্তি, স্বচ্ছতা এবং প্রকৃত স্বাধীনতা চান, তাহলে এই বই এবং এই ভিডিওটি আপনার জন্য একটি পথপ্রদর্শক আলো হতে পারে। আসুন এখন এই বইয়ের গভীর এবং রহস্যময় চিন্তাভাবনার দিকে যাত্রা শুরু করি। কোনো গুরু নেই, কোনো শিষ্য নেই, কিন্তু কেবল নিজেকে জানার একটি অনুসন্ধান। তাই নিশ্চিত থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ সম্ভবত এখান থেকেই আপনার নতুন সূচনা শুরু হবে। প্রথম অধ্যায়, পর্যবেক্ষণের আয়না। প্রায়শই আমরা মনে করি যে আসল উন্নতি নিজেদের উন্নত করার মধ্যে নিহিত। আমরা বই পড়ি, কর্মশালায় যোগদান করি, অভ্যাস পরিবর্তন করার চেষ্টা করি এবং প্রেরণাদায়ক ভিডিও দেখি, কিন্তু তবুও ভেতরে একটা অস্থিরতা থেকে যায়। কেন? কারণ আমরা নিজেদের পরিবর্তন করার চেষ্টা করি, কিন্তু কখনো নিজেদের দেখার চেষ্টা করি না। হ্যাঁ, কৃষ্ণমূর্তি বলেছেন যে পরিবর্তন তখনই আসে যখন আপনি সম্পূর্ণ সত্তার সাথে, বিচার ছাড়াই নিজেকে দেখতে শুরু করেন। এটি পর্যবেক্ষণ, পূর্ণ সচেতনতা এবং সত্যের সাথে দেখা। ভেবে দেখুন, আমরা কি সত্যিই নিজেদের দেখতে পাই? যখন আপনি রেগে যান, তখন কি আপনি সেই রাগটি পর্যবেক্ষণ করেন, নাকি তাৎক্ষণিকভাবে এটিকে সঠিক, ভুল, ভালো, খারাপ ভাগ করতে শুরু করেন? যখন ভয় আসে, তখন কি আপনি তা অনুভব করেন, নাকি তা থেকে পালানোর চেষ্টা করেন? আমাদের মন সর্বদা ভাবে, আমাকে পরিবর্তন করতে হবে, আমাকে আরও ভালো হতে হবে, কিন্তু এই চিন্তাই একটা নতুন কারাগার হয়ে ওঠে। কারণ যখন আপনি কিছু উন্নত করতে চান, তখন আপনি এটিকে যেমন আছে তেমনভাবে গ্রহণ করছেন না। আপনি এটি পরিবর্তন করতে চান, এবং যতক্ষণ না আপনি জিনিসগুলিকে যেমন আছে তেমনভাবে দেখছেন, প্রকৃত পরিবর্তন সম্ভব নয়। দেখার অর্থ হল সম্পূর্ণ সচেতনতা, বিচার ছাড়াই, তুলনা ছাড়াই, লেবেল ছাড়াই। এটি সহজ নয়, কিন্তু এটি একটি প্রকৃত বিপ্লবের সূচনা। যখন আপনি কেবল নিজেকে, আপনার অনুভূতি, আপনার চিন্তাভাবনা পর্যবেক্ষণ করতে শিখবেন, তখন আপনি বুঝতে শুরু করবেন যে আপনি কে, আমরা কিভাবে বাস করি এবং কেন আমরা কখনো শান্তি পাই না। এই বোধগম্যতা কোনো বই দিয়ে দেওয়া যায় না, কোনো গুরু এটি দিতে পারেন না। এটি আপনার নিজস্ব পর্যবেক্ষণ ক্ষমতার মধ্যে নিহিত। এই পর্যবেক্ষণ আপনাকে মুক্তি দেয়, কারণ যখন আপনি নিজেকে বিচার করা বন্ধ করেন, তখন আপনি নিজের সাথে লড়াই করা বন্ধ করেন, এবং যখন লড়াই থামে, তখন বোঝা শুরু হয়। তখন আপনি গভীরভাবে বুঝতে পারবেন যে আপনার ভিতরে কি চলছে। ভয়, ঈর্ষা, আকাঙ্ক্ষা, সবকিছুই ভয় ছাড়াই প্রকাশিত হতে শুরু করে, এবং তারপরে আপনি দেখতে পাবেন যে এগুলি সবই নিজেরাই বিলীন হতে শুরু করে। কোনো বল, কোনো কৌশল নয়, কেবল পর্যবেক্ষণের শক্তি দ্বারা।
এটি কৃষ্ণমূর্তির প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা। আয়নায় দেখার মতো করে আপনার জীবনকে দেখুন, পরিষ্কার, শান্ত এবং পক্ষপাতহীন। যখন আপনি এটি করা শুরু করেন, তখন জীবন সম্পূর্ণ নতুন মনে হয়। কোনো দিনই বিরক্তিকর নয়, কারণ প্রতিটি মুহূর্তে নতুন কিছু দেখার আছে। আজই শুরু করুন, নিজের ভিতরে তাকানো শুরু করুন। যখন রাগ আসে, তখন এটিকে চেপে রাখার চেষ্টা করবেন না, এটিকে দমন করবেন না, কেবল পর্যবেক্ষণ করুন। যখন তুলনা, ঈর্ষা অথবা সুখ থাকে, তখন কেবল অনুভব করুন, বুঝুন এবং দেখুন, কারণ আপনার প্রকৃত জীবন তখনই শুরু হয় যখন আপনি বিচার ছাড়াই এটি দেখতে শিখেন। দ্বিতীয় অধ্যায়, শর্তাধীনতা থেকে মুক্তি। আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে আমরা যেভাবে চিন্তা করি, যেভাবে অনুভব করি, আমরা যে সিদ্ধান্ত নিই, তার পিছনে কিছু প্রোগ্রামিং থাকে? শৈশব থেকেই আমাদের শেখানো হয় কি ভালো, কি খারাপ, কি ভয় করা উচিত, কাকে বিশ্বাস করা উচিত, কোন ধর্ম, কোন বর্ণ, কোন চাকরি, কোন ধরনের জীবন সঠিক। আমরা যে বেশিরভাগ সিদ্ধান্ত নিই, স্কুলে যাওয়া, পরীক্ষা দেওয়া, চাকরি করা, বিয়ে করা, আমরা সেগুলি নিজেরাই নিই না, সমাজ একটি স্ক্রিপ্ট লিখেছে এবং আমরা প্রশ্ন ছাড়াই এটি অনুসরণ করি। জি, কৃষ্ণমূর্তি বলেন এটি শর্তাধীনতা, মানসিক বন্ধন। এটি এমন কোনো শৃঙ্খল নয় যা আমরা দেখতে পাই, তবে এটি আমাদের চিন্তাভাবনা এবং জীবনযাপনের পদ্ধতিকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করে। ধর্ম, জাতি, পরিবার, শিক্ষা, এমনকি আমাদের ভাষা, সবকিছুই আমাদের উপর চাপিয়ে দেয় এবং আমরা আমাদের নিজস্ব চিন্তাভাবনা ভুলে যাই। আমরা অন্যদের অভিজ্ঞতা, নিয়ম এবং ধারণার উপর ভিত্তি করে নিজেদের সংজ্ঞায়িত করতে শুরু করি। আমরা ভাবতে শুরু করি, আমি ঠিক এরকমই, আমি কেবল দুর্ভাগ্যবান, অথবা আমি দুর্দান্ত কিছু অর্জন করতে পারি না, কিন্তু এর কিছুই বাস্তব নয়। আমরা এই সব শিখেছি এবং গ্রহণ করেছি, কিন্তু আমরা আসলে এমন নই। সত্য হল, তুমি তোমার নাম, তোমার ধর্ম, তোমার ডিগ্রি অথবা তোমার চাকরি নও। তুমি এর চেয়ে অনেক বেশি। তুমি একজন জীবন্ত, সচেতন সত্তা যাকে দেখার, বোঝার এবং পরিবর্তন করার ক্ষমতা দেওয়া হয়েছে। তুমি যা খুশি হতে পারো। যদি তুমি স্বীকার করো যে তুমি এখন পর্যন্ত যা হয়েছ তা মূলত কন্ডিশনিংয়ের ফলাফল, যেমন তোমাকে দেওয়া হয়েছিল, এখনই এটি ভাঙার সময়। যখন তুমি ভয় ছাড়াই, অজুহাত না দেখিয়ে এই কন্ডিশনিং দেখতে শুরু করবে, তখনই তুমি এর থেকে মুক্ত হতে পারবে। যদি তুমি আজ অসুখী হও, যদি তুমি হারিয়ে যাও বা বিভ্রান্ত বোধ করো, তাহলে ভাবো, তুমি কি সত্যিই তোমার জীবনযাপন করছো, নাকি তুমি অন্যদের দ্বারা নির্ধারিত পথ অনুসরণ করছ, যারা তোমাকে বলে তুমি নিজেরা শর্তহীনভাবে কিছু করতে পারো না? কৃষ্ণমূর্তি আমাদের মনে করিয়ে দেয়, তুমি তোমার অতীত নও। তুমি কোন লেবেল নও? তুমি সেই লেবেল নও যা পৃথিবী তোমাকে তৈরি করেছে। তুমি প্রতি মুহূর্তে নতুন। প্রতি মুহূর্তে তোমার কাছে একই পুরানো চিন্তাভাবনায় আটকে থাকার অথবা সম্পূর্ণ নতুন কিছু ভাবার বিকল্প আছে। তুমি স্ক্রিপ্ট ভেঙে ফেলতে পারো। তুমি অন্য কারো লেখা পুরানো গল্প কেটে নিজের গল্প শুরু করতে পারো। আজ কয়েক মিনিট সময় নিয়ে ভাবো, আমার চিন্তাভাবনা কি আমার নিজস্ব নাকি আমার উপর চাপিয়ে দেওয়া হয়েছে? আমি যা হয়েছি তা কি আমার হৃদয়ের কণ্ঠস্বর নাকি সমাজের প্রত্যাশার বোঝা? তারপর নিজেকে বলো, এখন আমি আমার নিজের জীবন লিখব। আমি শর্তহীনতার কারাগার থেকে মুক্তি চাই, কারণ স্বাধীনতা বাইরে পাওয়া যায় না। যখন আমরা আমাদের নিজস্ব চিন্তাভাবনার শৃঙ্খল ভাঙতে শুরু করি তখন তা পাওয়া যায়। তৃতীয় অধ্যায়, চিন্তা কি এবং কেন তুমি নও। প্রতিদিন হাজার হাজার চিন্তা আপনার মনে আসে। কখনো ভালো, কখনো খারাপ, কখনো ভয়ঙ্কর, কখনো অনুপ্রেরণাদায়ক। কিন্তু তুমি কি কখনো ভেবে দেখেছ যে এই চিন্তাভাবনাগুলি কোথা থেকে আসে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, তুমি কি একটা চিন্তা? হ্যাঁ, কৃষ্ণমূর্তি বলেছেন যে চিন্তা একটি হাতিয়ার, একটি প্রয়োজনীয় যন্ত্র। কিন্তু যখন আমরা একে আমাদের প্রভু হতে দিই, তখন আমরা আমাদের নিজস্ব মনের বন্দী হয়ে যাই। আমাদের মন একটি রেকর্ডিং মেশিনের মতো। এটি আমাদের অভিজ্ঞতা, আমরা যা কিছু শিখেছি, আমরা যা কিছু সহ্য করেছি তার সবকিছু সংরক্ষণ করে। এবং সেখানেই আমাদের চিন্তাভাবনা জাগে। খাদ্য অর্থাৎ চিন্তাভাবনা সর্বদা অতীত থেকে আসে। এগুলি অতীতের অভিজ্ঞতা,
স্মৃতি এবং উপলব্ধির ছায়া। এখন এটি সম্পর্কে চিন্তা করুন, যখন আমরা বলি আমি ভয় পাচ্ছি, আমরা কি সত্যিই ভয় পাই, নাকি সেই ভয় অতীতের অভিজ্ঞতার সাথে যুক্ত একটি চিন্তা? যখন আমরা বলি আমি একজন ব্যর্থ, তখন কি এটি সত্য, নাকি কেবল এককালীন ব্যর্থতার দ্বারা তৈরি একটি চিন্তা? আমরা বারবার সেই চিন্তাভাবনার সাথে জড়িত হই। আমরা তাদের মধ্যে আটকা পড়ি এবং তারপরে সেই চিন্তাভাবনাগুলি আমাদের পরিচয় হয়ে ওঠে। এটি চিন্তার সাথে পরিচয়ের ফাঁদ, যেখানে চিন্তা একটি মিথ্যা আয়না হয়ে ওঠে এবং আমরা নিজেদেরকে ভুলভাবে দেখতে শুরু করি। কৃষ্ণমূর্তি ব্যাখ্যা করেন যে চিন্তা প্রয়োজনীয় কিন্তু সীমিত। এটি রান্না, গাড়ি চালানো, পরিকল্পনার মতো কারিগরি কাজে সাহায্য করতে পারে। কিন্তু যখন জীবনকে বোঝার, ভালোবাসা, শান্তি খুঁজে পাওয়ার অথবা আমাদের নিজস্ব সত্য জানার কথা আসে, তখন চিন্তাভাবনা বাধা হয়ে দাঁড়ায়, কারণ এটি পুরানো, সীমিত এবং সর্বদা তুলনামূলক। যদি আমরা প্রতিটি আবেগকে উপেক্ষা করি, যদি আমরা প্রতিটি অভিজ্ঞতাকে চিন্তার মাধ্যমে বিচার করতে শুরু করি, তাহলে আমরা কখনই এটিকে পুরোপুরিভাবে বাঁচতে পারব না। বাস্তবে আপনি চিন্তা নন। আপনি সেই ব্যক্তি যিনি চিন্তাভাবনা পর্যবেক্ষণ করতে পারেন। আপনি সেই ব্যক্তি যিনি চিন্তাভাবনাগুলি আসার এবং যাওয়ার সময় পর্যবেক্ষণ করতে পারেন, ভয় ছাড়াই, তাদের সাথে আঁকড়ে না থেকে। এবং যখন আপনি এটি করতে শুরু করেন, তখন একটি নতুন ধরনের স্বাধীনতার জন্ম হয়। আপনি প্রতিটি চিন্তার পিছনে ছুটতে বন্ধ করেন। আপনি আপনার মনকে নিয়ন্ত্রণ করতে শিখেন, এর দ্বারা টেনে নেওয়া উচিত নয়। আপনি বুঝতে পারেন যে প্রতিটি চিন্তা সত্য নয় এবং প্রতিটি আবেগ দ্বারা গ্রাস করা আবশ্যক নয়। এটি আসল শক্তি। স্বাধীনতা তখনই শুরু হয় যখন তুমি প্রতিটি চিন্তার আনুগত্য করা বন্ধ করো। যখন তুমি প্রতিটি চিন্তাকে অন্ধভাবে বিশ্বাস করা বন্ধ করো, তখনই চিন্তা তোমার দাস হয়ে ওঠে, তোমার প্রভু নয়। তখন তুমি নিজের ভেতরে শান্তি অনুভব করতে শুরু করো, এমন একটি শান্তি যা চিন্তাকে অতিক্রম করে তোমাকে চিন্তার বাইরে নিয়ে যায়। তাই পরের বার যখন তোমার মনে কোনো ভারী চিন্তা আসে, আমি হারিয়ে গেছি, আমি এটা করতে পারছি না, অথবা আমি ভুল, শুধু এক মুহূর্ত থামুন। গভীরভাবে শ্বাস নিন এবং নিজেকে বলুন, এটা শুধু একটা চিন্তা, এটা আমি নই। এবং দেখুন কিভাবে তুমি সেই চিন্তাকে পর্যবেক্ষণের শক্তি দিয়ে উপরে উঠতে শুরু করো। এটি তোমার নিজের চিন্তা থেকে নিজেকে মুক্ত করা শুরু। চতুর্থ অধ্যায়ে ভয় বোঝা। ভয় হল এমন একটি অভিজ্ঞতা যার মধ্য দিয়ে প্রতিটি মানুষ যায়। কেউ চাকরি হারানোর ভয় পায়, কেউ একা থাকতে ভয় পায়, কেউ ব্যর্থতার ভয় পায় এবং কেউ মৃত্যুকে ভয় পায়। কিন্তু আমরা কি কখনো ভয় কি তা বোঝার চেষ্টা করেছি? আমরা এটিকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করি। আমরা এটিকে লুকিয়ে রাখি। আমরা এটি থেকে চোখ সরিয়ে নিই। কিন্তু এটি এখনও আমাদের মধ্যে থেকে যায়। কৃষ্ণমূর্তি বলেন, ভয় এমন একটি বাস্তব ঘটনা নয় যা মুহূর্তে ঘটছে। ভয় প্রায়শই ভবিষ্যতের একটি কল্পনা, যা অতীতের স্মৃতির সাথে যুক্ত। ভেবে দেখুন, যখন আপনি বলেন আমি ভীত, তখন আপনি কি এখনই সেই বিপদে আছেন? বেশিরভাগ সময় ভয় স্মৃতি এবং কল্পনার মধ্যে নিহিত থাকে, অতীতের স্মৃতি, বেদনাদায়ক অভিজ্ঞতা, অথবা এমন একটি ভবিষ্যতের উদ্বেগ যা ঘটেনি। ভয় সময় থেকে, অতীতের স্মৃতি এবং ভবিষ্যতের চিন্তাভাবনা থেকে উদ্ভূত হয়। এই কারণেই আমরা ভয়কে বুঝতে পারি না, কারণ এটি একটি কাল্পনিক ছায়া যা আমাদের মনে ঘুরপাক খায়। কিন্তু আমরা যে সবচেয়ে বড় ভুল করি তা হল আমরা ভয়ের সাথে লড়াই শুরু করি। আমরা নিজেদেরকে বোঝাই আমার ভয় পাওয়া উচিত নয়, অথবা আমরা নিজেদেরকে বিভ্রান্ত করি। আমরা নিজেদের ব্যস্ত রাখি। কিন্তু ভয় ভিতরেই থেকে যায়। ভয়কে পরাজিত করার চেষ্টা কেবল এটিকে শক্তিশালী করে। কৃষ্ণমূর্তি বলেছেন যে ভয়কে বোঝার একমাত্র উপায় হল এটিকে সম্পূর্ণরূপে দেখা, পালিয়ে না গিয়ে, অজুহাত না দেখিয়ে, এটিকে দমন না করে। যখন আপনি সেই মুহূর্তে সম্পূর্ণ সততার সাথে ভয় অনুভব করেন, তখন অলৌকিক কিছু ঘটে। ভয় ধীরে ধীরে তার নিয়ন্ত্রণ হারাতে শুরু করে। ভয়ের দিকে তাকানোর অর্থ এটি অনুভব করা, এর গতিবিধি দেখা, এর পিছনের চিন্তাভাবনা চিনুন। হয়তো ভয় হল মানুষ কি বলবে সেটা নিয়ে। তাহলে সেই চিন্তাভাবনা পরীক্ষা করে দেখুন, কেন মানুষের মতামত আপনার কাছে এত গুরুত্বপূর্ণ মনে হয়? হয়তো ভয় হল ব্যর্থতার।
তাই নিজেকে জিজ্ঞাসা করুন, ব্যর্থ হওয়ার অর্থ কি? আপনি কি নিজেকে একটি নির্দিষ্ট মানদণ্ড দিয়ে পরিমাপ করেছেন? যখন আপনি প্রশ্ন জিজ্ঞাসা করেন, যখন আপনি পর্যবেক্ষণ শুরু করেন, তখন ভয়ের মায়া ভেঙে যেতে শুরু করে। প্রতিরোধ ছাড়াই মুখোমুখি হলে ভয় ম্লান হয়। অর্থাৎ প্রতিরোধ বন্ধ করলে ভয় ম্লান হয়। কারণ ভয় লড়াই করে দূর হয় না, বরং বোঝার মাধ্যমে। আর বোধগম্যতা আসে যখন আপনি আপনার ভয়কে সম্পূর্ণরূপে গ্রহণ করেন, লজ্জা ছাড়াই, অজুহাত ছাড়াই। আজ যদি আপনার ভেতরে কোনো ভয় থাকে, তাহলে পালিয়ে যাবেন না। বসে থাকুন, গভীরভাবে চিন্তা করুন এবং অনুভব করুন। এবং নিজেকে বলুন, আমি এই ভয়ের সাথে লড়াই করব না। আমি এটা দেখতে যাচ্ছি। আমি এটা বুঝতে যাচ্ছি, কারণ এটাই আমার স্বাধীনতার শুরু। ভয় শত্রু নয়। এটা একটা সংকেত যে এখনই সময় নিজের ভেতরটা দেখার। আর যখন তুমি দেখতে শিখবে, তখন তুমি স্বাধীনভাবে, ভয় ছাড়া এবং ফাঁদ ছাড়া বাঁচতেও শিখবে। পঞ্চম অধ্যায়, আকাঙ্ক্ষা এবং আসক্তি ভেঙে ফেলা। প্রতিটি মানুষ কিছু না কিছু চায়। টাকা, ভালোবাসা, স্বীকৃতি, সম্মান, সম্পর্ক, সাফল্য। আমাদের পুরো জীবনটাই আকাঙ্ক্ষার দৌড়ে পরিণত হয়েছে। আমরা সকালে ঘুম থেকে উঠে কিছু অর্জনের জন্য ছুটে যাই। আমরা ভাবি যে যদি আমরা সেই জিনিস, সেই ব্যক্তি, সেই পদ পাই, তাহলে আমরা খুশি হব। কিন্তু কখনো কি এমনটা ঘটেছে? কিছু অর্জন করলে ক্ষণিকের জন্য সুখের অনুভূতি আসে, কিন্তু তারপর মন পরবর্তী আকাঙ্ক্ষায় জড়িয়ে পড়ে। এটি আকাঙ্ক্ষার চক্র যা কখনো থামে না। কৃষ্ণমূর্তি বলেন, সুখ এবং আকাঙ্ক্ষার মধ্যে পার্থক্য আছে। সুখ স্বাভাবিক, আকাঙ্ক্ষা বাধ্যতামূলক। আকাঙ্ক্ষা সর্বদা অভাবের অনুভূতি বহন করে, কিছু অসম্পূর্ণ এবং আমাকে তা পূরণ করতে হবে। কিন্তু যখন তুমি সেই আকাঙ্ক্ষার পিছনে ছুটবে, তখন তুমি কখনই সন্তুষ্ট হবে না। এটি একটি ছায়ার মতো যা যত বেশি ধরার চেষ্টা করবে ততই দূরে সরে যাবে। আমরা জিনিসের সাথে নয় বরং তার পিছনের কল্পনার সাথে সংযুক্ত হই, ঠিক যেমন একটি সম্পর্কের ক্ষেত্রে আমরা তার সাথে যুক্ত অনুভূতির চেয়ে ব্যক্তির সাথে বেশি সংযুক্ত হই। এবং এটিই সংযুক্তিতে পরিণত হয়। একটি গভীরভাবে প্রথিত পরিচয় যা হারানোর ভয় এবং উদ্বেগে ভরা। যখন আপনি কোনো কিছুর সাথে সংযুক্ত থাকেন, তখন আপনি এটি হারানোর ভয় পান। আপনি এটি নিয়ন্ত্রণ করতে চান, এবং তারপরে দ্বন্দ্ব শুরু হয়। প্রতিটি ব্যক্তি তার ইচ্ছার জন্য লড়াই করছে। এবং এটি পৃথিবীতে বিভ্রান্তি এবং বিভ্রান্তির সৃষ্টি করে। কল্পনা করুন যদি কেউ আপনাকে ছেড়ে চলে যায়, আপনি কি দুঃখিত কারণ তারা চলে গেছে, নাকি আপনার আশা এবং সংযুক্তি ভেঙে গেছে? যখন আপনি জিনিস, মানুষ বা অভিজ্ঞতার সাথে এত শক্তভাবে আঁকড়ে থাকেন, তখন আপনি তাদের স্পষ্টভাবে দেখতে পান না, কারণ আপনি তাদের যেমন আছে তেমন দেখতে চান, যেমন তারা আসলে আছে তেমন নয়। কৃষ্ণমূর্তি আমাদের শেখান যে ছেড়ে দেওয়া কোনো দুর্বলতা নয়, বরং স্পষ্ট দৃষ্টিভঙ্গির শক্তি। যখন আপনি কোনো ব্যক্তি, একটি ধারণা, একটি আবেগকে ছেড়ে দেন, তখন আপনি প্রথমবারের মতো তাদের সত্যিকার অর্থে বুঝতে শুরু করেন। তারপর আপনার মধ্যে এমন একটি স্পষ্টতা জাগে যা কখনো আঁকড়ে ধরা, ছিনিয়ে নেওয়া বা নিয়ন্ত্রণ করার মাধ্যমে আসতে পারে না। এটিই প্রকৃত স্বাধীনতা। ছেড়ে দিন, এবং আপনার নিয়ন্ত্রণের চেয়েও বেশি স্পষ্টতা থাকবে যা আপনি কখনো দিয়েছেন। যখন তুমি হাল ছেড়ে দাও, তখন তুমি হালকা হয়ে যাও। তুমি জিনিসগুলিকে যেমন আছে তেমন দেখতে শুরু করো, আসক্তি ছাড়াই, ভয় ছাড়াই, লোভ ছাড়াই। এবং সেই দেখার শক্তি, সেই স্বাচ্ছন্দ্যই তোমাকে শান্তিতে ভরা জীবন দেয়। বোধগম্যতা এবং প্রকৃত সুখ আছে। আজ নিজেকে জিজ্ঞাসা করো, আমার জীবনের কোন জিনিসগুলি আমাকে আটকে রেখেছে? হারানোর ভয় আমাকে শান্তিতে বাঁচতে কি বাধা দেয়? এবং তারপর ধৈর্য এবং সাহসের সাথে পরীক্ষা করে দেখো যে সেই বন্ধনটি আসল নাকি কেবল মনের দ্বারা তৈরি একটি আঁকড়ে। কারণ যা তোমার কাছে সত্য তা কখনই ছেড়ে দেবে না, এবং যা ছেড়ে দেবে তা কখনই তোমার হতে পারে না। ষষ্ঠ অধ্যায়, মুক্ত থাকার অর্থ কি? যখন আমরা স্বাধীনতার কথা বলি, তখন বেশিরভাগ মানুষ রাজনৈতিক স্বাধীনতা, সামাজিক সীমাবদ্ধতা থেকে মুক্তি, অথবা কোনো ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহের চিত্র ধারণ করে। কিন্তু জন কৃষ্ণমূর্তি ভিন্ন কথা বলেন। তাঁর কাছে স্বাধীনতা মানে অভ্যন্তরীণ স্বচ্ছতা। ভয় ছাড়া,
তুলনা ছাড়াই, মিথ্যা পরিচয় ছাড়াই মনের অবস্থা। বোঝা থেকে মুক্ত মন। এটি পুরানো বিশ্বাস, অন্যদের মতামত, সমাজের প্রত্যাশা এবং সাফল্য এবং ব্যর্থতার চক্র থেকে প্রকৃত স্বাধীনতা। মানসিক স্বাধীনতা। বিবেচনা করুন, আপনি কি সত্যিই মুক্ত? আপনি কি অনুমোদন না চেয়ে বেঁচে থাকেন? তুলনা ছাড়াই নিজেকে গ্রহণ করতে পারেন? আপনি কি গন্তব্যের জন্য দৌড়ে না গিয়ে শান্তিপূর্ণ এবং সন্তুষ্ট থাকতে পারেন? বেশিরভাগ মানুষ অন্যদের চোখ দিয়ে নিজেকে দেখে। তারা কি ভাববে? আমি কি এর চেয়ে ভালো? আমি কি সফল দেখাই? এটি অনুমোদনের উপর, তুলনার উপর, অর্জনের উপর নির্ভরশীলতা। এবং যতক্ষণ আপনি এই মানসিক ফাঁদে আটকা থাকবেন, আপনি যতই স্বাধীনতা গ্রহণ করুন না কেন, আপনি কখনই ভেতর থেকে মুক্ত হতে পারবেন না। কৃষ্ণমূর্তি বলেছেন যে যেখানে তুলনা আছে, সেখানে ভয় আছে। যেখানে অনুমোদনের ক্ষুধা আছে, সেখানে প্রকৃত সত্য হারিয়ে যায়। এবং যেখানে অর্জন পরিচয় পরিণত হয়, জীবন কেবল একটি জাতি হয়ে ওঠে। যে ব্যক্তি সত্যিকার অর্থে মুক্ত, তার কোনো পদ, স্বীকৃতি বা প্রশংসার প্রয়োজন হয় না। তারা জানে তারা কে, আর এই জ্ঞানের ক্ষেত্রে তারা সম্পূর্ণ। তাদের কোন ব্যবস্থা, কোন বই, কোন গুরুর প্রয়োজন নেই, কারণ তাদের সর্বশ্রেষ্ঠ গুরু হল তাদের নিজস্ব সচেতনতা। স্বাধীনতা কোনো গন্তব্য নয়, এটি একটি মানসিক অবস্থা। এটি তখনই আসে যখন আপনি আপনার মনের সমস্ত কৌশল চিনতে শুরু করেন। যখন আপনি নিজের দিকে তাকাতে শিখেন, অজুহাত ছাড়াই, ভয় ছাড়াই, সম্পূর্ণ সত্তার সাথে, তখন আপনি বছরের পর বছর ধরে আপনাকে আটকে রাখা মানসিক দেয়ালগুলি ভেঙে ফেলতে শুরু করেন। এবং এই দেয়ালগুলি ভেঙে পড়ার সাথে সাথে আপনার মন হালকা, স্পষ্ট এবং নির্ভীক হয়ে ওঠে। মুক্ত মন জীবিত, সজাগ এবং নির্ভীক। এই ধরনের মন কোনো নির্দিষ্ট পরিস্থিতি বা সম্পদের উপর নির্ভরশীল নয়। এটি প্রতিটি মুহূর্তকে তার পূর্ণতা পর্যন্ত বেঁচে থাকে, পিছনে না তাকিয়ে, এগিয়ে না গিয়ে। এর শক্তি, গভীরতা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, কোনো ভান নেই। আজ নিজেকে একটি সহজ প্রশ্ন জিজ্ঞাসা করুন, আমি কি আমার নিজের শর্তে আমার জীবনযাপন করছি, নাকি আমি কেবল অন্যদের প্রত্যাশা পূরণ করছি? যদি উত্তরটি আপনাকে অস্বস্তিকর করে তোলে, তাহলে ভয় পাবেন না। সেই অস্বস্তি আপনার স্বাধীনতার প্রথম ধাপ। প্রতিদিন, প্রতিটি মুহূর্ত, আপনি এই মানসিক স্বাধীনতার দিকে এক ধাপ এগিয়ে যেতে পারেন। কেবল পর্যবেক্ষণ, বোঝার এবং সমস্ত চাহিদা থেকে মুক্ত হওয়ার সাহস অর্জনের মাধ্যমে। একাকিত্বের সৌন্দর্য অধ্যায় থেকে। আপনি কি কখনো একা থাকার নীরবতা শুনেছেন? টিভি নেই, ফোন নেই, কোনো শব্দ নেই। কেবল আপনি এবং আপনার শ্বাসের শব্দ। বেশিরভাগ মানুষ এই নীরবতাকে ভয় পান। তারা মনে করেন একাকিত্ব মানে দুঃখ, শূন্যতা, একাকিত্ব। কিন্তু কৃষ্ণমূর্তি বলেছেন একাকিত্ব এবং একাকিত্ব এক নয়। একাকিত্ব তখনই ঘটে যখন আপনার মন কাউকে মিস করে। একাকিত্ব তখনই ঘটে যখন আপনি সম্পূর্ণরূপে নিজের সাথে থাকেন, কোনো অভাব ছাড়াই। আমরা মানুষ সম্পর্কের ক্ষেত্রে, সোশ্যাল মিডিয়ায়, কথোপকথনে অন্যদের সাথে সংযুক্ত থাকতে চাই, কারণ আমরা ভিতরে থাকা নীরবতাকে ভয় পাই। কিন্তু যতক্ষণ না আপনি একা থাকার শিল্প শিখেন, আপনি কখনই নিজেকে সত্যিকার অর্থে জানতে পারবেন না। কারণ নিজেকে দেখতে, নিজের সত্যের সাথে দেখা করতে, তোমাকে ভিড় থেকে বেরিয়ে আসতে হবে। সত্যিকারের দেখা তখনই ঘটে যখন শব্দ বন্ধ হয়ে যায়। মনে রাখবেন, ভিড়ের মধ্যে তুমি অনুকরণ করো, নির্জনে তুমি নিজেই হয়ে যাও। যখন তুমি একা থাকো, কোনো বিক্ষেপ ছাড়াই, তুমি তোমার চিন্তাভাবনা স্পষ্টভাবে দেখতে পাও। তুমি বুঝতে পারো যে তোমার চিন্তাভাবনা তোমার নিজের নাকি সমাজের, তোমার আকাঙ্ক্ষাগুলো সত্য নাকি শেখা। আর এই বোধগম্যতা যত গভীর হবে, তুমি দেখতে পাবে যে তোমার আর কারোর প্রয়োজন নেই। তুমি এখন সম্পর্ক খুঁজো, কিন্তু সমর্থনের জন্য নয়, বরং বোঝার জন্য। তুমি এখনো মানুষের সাথে দেখা করো, কিন্তু শূন্যস্থান পূরণ করার জন্য নয়, বরং তোমার পূর্ণতা লাভের পরে। এমন একটি স্থান খুঁজে বের করো যেখানে তোমার পূর্ণ হওয়ার জন্য কারোর প্রয়োজন নেই। যখন তুমি নিজেকে সম্পূর্ণরূপে বুঝতে পারো, তখন তুমি মানুষের সাথে যোগাযোগ করো, বাধ্যবাধকতার মাধ্যমে নয়, ইচ্ছার মাধ্যমে। আর এটাই প্রকৃত স্বাধীনতা, যেখানে তুমি একা থাকা সত্ত্বেও, তুমি অসম্পূর্ণ নয় বরং সবচেয়ে জীবন্ত বোধ করো।
ভেবে দেখো, কদো না। তুমি কি কখনো নিজের সাথে চুপচাপ বসে আছো? বই নেই, পর্দা নেই, সঙ্গীত নেই। যদি না করে থাকো, তাহলে আজই শুরু করো। প্রতিদিন নিজের সাথে একটু সময় কাটাও। কোনো কৃত্রিম প্রচেষ্টা নেই, কোন লক্ষ্য নেই। শুধু বসে থাকুন, পর্যবেক্ষণ করুন, অনুভব করুন, এবং দেখুন কিভাবে আপনার মন ধীরে ধীরে শান্ত হচ্ছে, এবং সেই নীরবতায় আপনি আপনার সাথে দেখা করছেন। তাই পরের বার যখন আপনি একা থাকবেন, আতঙ্কিত হবেন না। সেই মুহূর্তটিকে আলিঙ্গন করুন। এটি উপভোগ করুন, কারণ সেখানেই আপনি সবচেয়ে সত্য, স্পষ্ট এবং গভীরতম। সেখানেই আত্মার কণ্ঠস্বর শুরু হয়, শব্দ ছাড়াই, ভয় ছাড়াই, ভান ছাড়াই। ভয় এবং প্রয়োজন ছাড়া প্রেমের অধ্যায়। আমরা সকলেই ভালোবাসা চাই। প্রতিটি মানুষেরই একটি গভীরতম আহ্বান থাকে, কেউ যেন আমাকে সত্যিকার অর্থে বুঝতে পারে, আমাকে গ্রহণ করতে পারে এবং আমাকে গ্রহণ করতে পারে। কিন্তু আমরা প্রায়শই যাকে ভালোবাসা বলে মনে করি, তা কি আসলেই ভালোবাসা? নাকি এটা এমন একটি চুক্তি যেখানে আমরা আশা করি, বাঁধি, ভয় পাই এবং নিয়ন্ত্রণ চাই? যে কৃষ্ণমূর্তি বলেন যে যেখানে আসক্তি থাকে, সেখানে ভালোবাসা থাকতে পারে না। যেখানে ভয় থাকে, ভালোবাসা টিকে থাকতে পারে না। এটা অদ্ভুত শোনাতে পারে, কারণ আমাদের বেশিরভাগই এভাবে ভালোবাসে, তুমি আমার, তোমার কাছ থেকে আমি এটাই চাই। যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও, আমি বিধ্বস্ত হব। কিন্তু এটা ভালোবাসা নয়, এটা চাহিদা। ভালোবাসার অধিকার নেই। ভালোবাসা দাবি করে না। ভালোবাসার কোনো শর্ত থাকে না। ভালোবাসা কেবল বিদ্যমান, যেমন ফুল ফোটে, যেমন সূর্য ওঠে, শব্দহীন, কর্তৃত্বহীন। সত্যিকারের ভালোবাসা জন্মায় যখন ভয় শান্ত হয় এবং অহংকার নীরব থাকে। যখন আপনি কাউকে ভালোবাসেন কেবল এই কারণে যে তারা আপনার জীবনে আলো, শূন্যতা পূরণ করার জন্য নয়, তখনই ভালোবাসা। যখন আপনি কারো মঙ্গল কামনা করেন, এমনকি যদি আপনাকে হাল ছেড়ে দিতে হয়, তখনই ভালোবাসা। এবং যখন আপনি প্রথমে নিজেকে নিঃশর্তভাবে গ্রহণ করেন, তখন আপনি অন্যদের একইভাবে দেখতে পারেন। তুলনা ছাড়াই, প্রত্যাশা ছাড়াই, ভয় ছাড়াই। ভালোবাসা হল যখন ভয় এবং অহংকারকে নীরব করা হয়। এবং এই ভালোবাসা কেবল মানুষের জন্য নয়, এটি সারা জীবনের জন্য। গাছের পাতা দেখা, শিশুর হাসি অনুভব করা, অথবা চুপচাপ নিজের নিঃশ্বাস শোনা ভালোবাসার শুরু। এটি তখন আসে যখন আপনি সম্পূর্ণরূপে উপস্থিত থাকেন। অতীতে বা ভবিষ্যতেও নয়। আপনি কেবল সেই মুহূর্তে, আপনার পুরো হৃদয় দিয়ে, সম্পূর্ণ উপস্থিতিতে আছেন। যদি আপনি কাউকে ভালোবাসেন, তাহলে নিজেকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করুন, আমি কি এই ব্যক্তিকে বুঝতে চাই নাকি পরিবর্তন করতে চাই? আমি কি তাদের মতো করে গ্রহণ করতে পারি, নাকি আমি তাদের আমার পছন্দ অনুযায়ী ছাঁচে ফেলতে চাই? যদি তুমি সৎভাবে উত্তর দাও, তাহলে তুমি বুঝতে পারবে তোমার ভালোবাসা কতটা সত্য। ভালোবাসা কোনো অভ্যাস নয়। এটা কোনো কৌশল নয়। এটা একটা সুন্দর স্বাভাবিকতা যা তখনই ফুটে ওঠে যখন তুমি নিজের এবং অন্যদের কাছ থেকে কিছু পাওয়ার চেষ্টা ছেড়ে দাও। আর যে সংযোগ তৈরি হয় তা হালকা, গভীর এবং গভীরভাবে অকৃত্রিম। তাই পরের বার যখন তুমি ভালোবাসা খুঁজবে, তখন বাইরে তাকাবে না, ভেতরে দেখো। তুমি কি ভয় ছাড়াই, দাবি ছাড়াই, পরিচয় ছাড়াই কারো সাথে সংযোগ স্থাপন করতে পারো? যদি তাই হয়, তাহলে তুমি সত্যিকারের ভালোবাসা খুঁজে পেয়েছ। নবম অধ্যায়, মনোযোগ, বুদ্ধিমত্তার প্রবেশদ্বার। তুমি কি কখনো অনুভব করেছ যে তুমি কোথাও আছো, তবুও সেখানে নেই? তুমি কারো সাথে কথা বলছ, কিন্তু তোমার মন অন্য কোথাও ঘুরে বেড়াচ্ছে। অতীতে, ভবিষ্যতে, কোনো ভয়ে, অথবা কোনো আকাঙ্ক্ষায়। আমাদের বেশিরভাগই আসলে বর্তমানে বাস করি না। আমরা হয় অতীতের অনুশোচনায় ডুবে থাকি অথবা ভবিষ্যতের চিন্তায় ডুবে থাকি। আর এতে আমরা নিজেদের, অন্যদের এবং জীবনকে পর্যবেক্ষণ করতে ভুলে যাই। যে কৃষ্ণমূর্তি বলেন যে জ্ঞান শুরু হয় ধ্যান দিয়ে, এমন মনোযোগ যা উপস্থিতিতে পূর্ণ, কোনো বিক্ষেপ ছাড়াই। কিন্তু এখানে ধ্যানের অর্থ একাগ্রতা নয়। একাগ্রতা মানে জোর করে একটি জিনিসের উপর মনোনিবেশ করা এবং অন্য সবকিছু বন্ধ করে দেওয়া। এটি ক্লান্তিকর এবং সীমাবদ্ধ।
যেখানে মনোযোগ মানে সেই মুহূর্তে আপনার পুরো মন, পুরো শরীর, পুরো হৃদয়ের সাথে থাকা। এমন একটি সতর্কতা যার কোনো বাধ্যবাধকতা নেই, কোনো লক্ষ্য নেই, কেবল দেখা, শোনা, অনুভূতি। যখন আপনি মনোযোগী হন, তখন আপনি কেবল শব্দের মাধ্যমে কারো কথা শোনেন না। আপনি তাদের অনুভূতি, তাদের নীরবতা, তাদের অঙ্গভঙ্গিও বুঝতে পারেন। যখন আপনি একটি ফুলকে মনোযোগ সহকারে দেখেন, তখন এটি কেবল একটি ফুল নয়। রং, জীবন এবং রূপের প্রতিটি স্তর উন্মোচিত হতে শুরু করে। এবং এই মনোযোগ আপনার বুদ্ধিমত্তাকে জাগ্রত করে। এমন একটি বোধগম্যতা যা বই থেকে নয়, বরং দেখার মাধ্যমে আসে। কিন্তু কেন আমরা মনোযোগ থেকে দূরে সরে যাই? কারণ মনোযোগ মানে বাস্তবতার মুখোমুখি হওয়া। এবং বাস্তবতা প্রায়শই অস্বস্তিকর। এই কারণেই আমরা আমাদের ফোনে হারিয়ে যাই, অনেক কিছুতে জড়িয়ে পড়ি, কাজে ডুবে থাকি, কেবল আমাদের ভেতরে যে অর্থহীন দ্বন্দ্ব চলছে তা এড়াতে। কিন্তু যখন আপনি দেখার সাহস সঞ্চয় করেন, তখন সেই অস্বস্তিই আপনার সবচেয়ে বড় শিক্ষক হয়ে ওঠে। যখন আপনি সম্পূর্ণরূপে দেখেন, আপনি সম্পূর্ণরূপে বেঁচে থাকেন। অর্থাৎ, যখন আপনি একটি মুহূর্ত, একটি আবেগ, একটি সম্পর্ক পূর্ণ মনোযোগের সাথে পর্যবেক্ষণ করেন, তখনই আপনি এটি সম্পূর্ণরূপে বেঁচে থাকতে পারবেন। তখনই অসম্পূর্ণতা বা বিভ্রান্তি থাকে না। কেবল একটি স্পষ্ট অভিজ্ঞতা, একটি গভীর সংযোগ। আজই শুরু করুন এবং এই পরীক্ষাটি চেষ্টা করুন। যখন কেউ আপনার সাথে কথা বলে, কেবল সম্পূর্ণরূপে শুনুন। যখন আপনি চা পান করেন, কোনো উত্তরের কথা না ভেবে, আপনার মস্তিষ্ককে তাড়া না করে, কেবল চায়ের উষ্ণতা এবং স্বাদের উপর মনোনিবেশ করুন। কোনো ফোন নেই, কোনো চিন্তাভাবনা নেই, কোনো পরিকল্পনা নেই। এবং যখন আপনি একা থাকেন, তখন চুপচাপ আপনার মনের ঝাঁকুনি লক্ষ্য করুন। থামবেন না, তাড়াহুড়ো করবেন না। আপনি দেখতে পাবেন যে ধ্যান কোনো ভারী অনুশীলন নয়। এটি বেঁচে থাকার আসল শিল্প। একবার আপনি এই শিল্পে দক্ষতা অর্জন করতে পারেন, তাড়াহুড়ো করার সময় অন্যরা কি মিস করে তা তুমি প্রতিটি মুহূর্তে দেখতে পাচ্ছ। 10ম অধ্যায়, প্রতিদিন বেঁচে থাকার একটি নতুন উপায়। বেশিরভাগ মানুষই বেঁচে থাকে না। তারা কেবল জীবন অনুকরণ করছে। সকালে ঘুম থেকে ওঠা, তাদের ফোন পরীক্ষা করা, কাজে ছুটে যাওয়া, তুলনা করা, ক্লান্ত হওয়া এবং তারপর পরের দিন আবার একই জিনিস। রোবটের মতো যান্ত্রিক জীবন। আমরা মনে করি যে বড় উচ্চাকাঙ্ক্ষা, আরও অর্থ এবং অন্যদের চেয়ে এগিয়ে যাওয়া জীবনের আসল উদ্দেশ্য। কিন্তু কৃষ্ণমূর্তি একটি সম্পূর্ণ ভিন্ন পথ দেখান, যা বাহ্যিক চাকচিক্য দিয়ে নয় বরং অভ্যন্তরীণ জাগরণ দিয়ে শুরু হয়। তিনি বলেন যে যদি আপনি প্রতিটি দিনকে নতুন মন দিয়ে দেখতে না পারেন তবে আপনি আসলে বেঁচে থাকেননি। এবং যখন আপনি প্রতিটি দিন পুরানো বোঝা ঝেড়ে ফেলে শুরু করেন, তখন একটি নতুন মন আসে। আগামীকালের ব্যর্থতা ছাড়া, ভবিষ্যতের চিন্তা ছাড়াই, তুলনা ছাড়াই বা কিছু প্রমাণ করার দৌড় ছাড়াই। এটি কোনো যোগ আসন নয়, কোনো আধ্যাত্মিক নিয়ম নয়। এটি কেবল একটি অভ্যন্তরীণ সচেতনতা যা আপনি আপনার দৈনন্দিন জীবনে আনতে পারেন। যখন আপনি দাঁত ব্রাশ করছেন, খাচ্ছেন, কারো সাথে কথা বলছেন, তখন আপনি কি সত্যিই সেখানে আছেন? তুমি কি সেই মুহূর্তটি অনুভব করছো, নাকি তোমার মন শুধু সেখানেই আছে? আর প্রতিটি ছোট ছোট কাজ সম্পর্কে সচেতন থাকা, মনকে অন্য কোথাও রেখে, এটাই সত্যিকারের ধ্যান। আর যখন এই ধ্যান জীবনের অংশ হয়ে ওঠে, তখন জীবন ধীর নয় বরং গভীর হয়ে ওঠে। তারপর তুমি সেই দৌড় থেকে মুক্ত হয়ে যাও যেটাতে সবাই বুঝতে না পেরে ছুটে চলেছে। আর তুলনা, এই দুটো জিনিসই মনকে ক্লান্ত করে তোলে। এটা বলে আমার আরও প্রয়োজন, তুলনা বলে আমি কম। আর এই দুটোর মধ্যে যে জীবন আছে তা হারিয়ে যায়। কিন্তু যখন তুমি ধীরে ধীরে এগুলো ছেড়ে দিতে শিখো, তখন যা থাকে তা হল স্পষ্টতা, শান্তি, বাস্তব জীবন। মৌলিক জীবন হল সরল সচেতন জীবন। অর্থাৎ এমন একটি জীবন যা ভান করে নয়, মিথ্যা পরিচয়ের উপর নয়, বরং প্রতিটি মুহূর্তে সম্পূর্ণ উপস্থিতির উপর ভিত্তি করে। এমন একটি জীবন যেখানে তুমি মুখোশ ছাড়া, জোর করে নয়, গ্রহণযোগ্যতা বা প্রশংসার প্রয়োজন ছাড়াই, কেবল একটি শান্ত, সতর্ক এবং সত্য জীবন। আজ থেকে তুমি তোমার জীবনকে একটি নতুন সূচনা দিতে পারো। কোনো বিশাল পরিকল্পনা নেই, কোন আমূল পরিবর্তন নেই,
ছোট ছোট মুহূর্তগুলিতে কেবল জাগ্রত হও। তোমার হাঁটাচলায়, তোমার খাওয়ার ক্ষেত্রে, তোমার চিন্তাভাবনায়, তোমার সম্পর্কের ক্ষেত্রে একটু বেশি সচেতন হও। প্রতিদিন এই চিন্তাভাবনা দিয়ে শুরু করো, আজ আমি শুধু বেঁচে থাকব না, আমি সচেতন থাকব। এটাই আসল বিপ্লব, একটি সরল কিন্তু সম্পূর্ণ জাগ্রত জীবন। তাই বন্ধুরা, জীবন বই কেবল একটি বই নয়, এটি একটি আয়না। একটি আয়না যা আমাদের আসল সত্তাকে প্রকাশ করে। মুখোশ ছাড়া, অজুহাত ছাড়াই, ভয় ছাড়াই কৃষ্ণমূর্তি বলেন, আসল বিপ্লব বাইরে নয়, ভেতরেই ঘটে। ব্যবস্থা পরিবর্তন করার আগে আমাদের নিজেদের পরিবর্তন করতে হবে। আমাদের প্রতিদিনের প্রতিটি মুহূর্ত সম্পূর্ণ সচেতনতার সাথে বাঁচতে হবে, গতকালের অনুশোচনা বা আগামীকালের জন্য চিন্তা করে নয়। জীবনকে বুঝতে হলে আমাদের প্রতিদিন নতুন করে দেখতে হবে, যেন প্রথমবারের মতো। এটাই সত্যিকারের ধ্যান, এটাই স্বাধীনতা, আর এটাই সেই পথ যা আমাদের যান্ত্রিক জীবন থেকে মুক্ত করে। যখন আমরা তুলনা ছেড়ে দিই, তখন আমরা উচ্চাকাঙ্ক্ষার খাঁচা থেকে মুক্ত হই এবং মুহূর্তে বেঁচে থাকি। তবেই আমরা সত্যিকার অর্থে বেঁচে থাকি। অন্যথায় আমরা কেবল শ্বাস নিচ্ছি, বেঁচে নেই। তাহলে এখন আপনার কাছে আমার একটি প্রশ্ন, আপনি কি সত্যিই বেঁচে আছেন, নাকি আপনি কেবল সেই আদর্শ ব্যক্তির পিছনে ছুটছেন যা সমাজ আপনার জন্য নির্ধারণ করেছে? যদি আজকের ভিডিওটি আপনাকে ভাবতে বাধ্য করে, তাহলে দয়া করে এটি লাইক করুন। কোন চিন্তাভাবনা আপনার মনে সবচেয়ে বেশি অনুরণিত হয়েছে তা মন্তব্যে আমাদের জানান। এবং এই ভিডিওটি এমন কোনো বন্ধুর সাথে শেয়ার করুন, যিনি এখনও নিজেকে খুঁজে বের করার চেষ্টা করছেন। এবং হ্যাঁ, যদি আপনি চান যে আমরা আপনাকে কৃষ্ণমূর্তির আরও বই বা গভীর চিন্তাভাবনার উপর ভিত্তি করে অনুরূপ বইয়ের সারসংক্ষেপ নিয়ে আসি, তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন। এটি কেবল বইয়ের সারসংক্ষেপ নয়, এটি আবার জীবনযাপনের শুরু। ধন্যবাদ। পরবর্তী বই পর্যন্ত নিজেকে জানুন এবং সত্যিকার অর্থে জীবনযাপন শুরু করুন।